আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। সিলেটে নদ নদীর পানি কমেছে, তবে এখনো কুশিয়ারা নদীর 4 পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে নদীর পানি 25 সেন্টিমিটার কমায় শহরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি শহরবাসীকে নিরাপদ স্থানে অবস্থান করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে আরো 24টি গ্রাম। অপরদিকে মনু ও জুরি নদীর বাঁধ ভেঙে রাজনগর, কুলাউড়া, জুরি, বড়লেখা ও সদর উপজেলায় লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে উপজেলার বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। জেলা সদরের সাথে 5টি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। 3 দিন যাবৎ বন্ধ রয়েছে মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ, তামাবিল সড়ক যোগাযোগ। জেলা প্রশাসন জানায়, বন্যায় 7টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকায় এখন পর্যন্ত 97টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আরো 85টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 9,500 লোক। বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য আরো 425 মেট্রিক টন চাল ও 40,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রাথমিক হিসেবে জেলার 40,082 হেক্টর জমি রূপা আমন, বীজতলা, আধা পাকা আউশ ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলায় প্রায় 1200টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলগঞ্জ জেলার অন্যান্য উপজেলায় বন্যার্তদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কমলগঞ্জ সহ জেলার অন্যান্য উপজেলার বন্যার্তদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদিকে হবিগঞ্জে গত 24 ঘন্টায় নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বন্যার পানি বিপদসীমার উপরে এবং শায়েস্তাগঞ্জ ও মাসুলিয়ায় নিচে নেমে গেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস জানায়, জেলার একটি উপজেলা ও 7টি ইউনিয়ন নতুনভাবে প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলার 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলার 29টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী রয়েছে 16,440টি পরিবার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বন্যা কবলিত 6টি জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যাপকভাবে অংশ নিচ্ছে। এই জেলাগুলো হল মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি। গত 24 ঘন্টায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট প্রায় 55টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে 9,500 বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে। তাছাড়া প্রায় 5,000 মানুষের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল টিম নিয়ে বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। সেই সাথে তারা নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি ত্রাণ সংগ্রহের কার্যক্রমও পরিচালনা করছেন। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। গতকাল বেলা 11:15 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস যাত্রা করে। এখন থেকে শিডিউল অনুযায়ী বাকি সব ট্রেনও নিয়মিত চলাচল করবে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মৎস্য অফিস কাম চাষী প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। 4 তলা ভিত বিশিষ্ট দোতলা এই ভবনের 30 ভাগ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে প্রশাসনিক, দাপ্তরিক এবং চাষীদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। গণপূর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে ইরা ক্রিয়া প্রকল্পের আয়োজনে কৃষি বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইরা ক্রিয়া আয়োজনে বাধাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়াখলা বাজার সংলগ্ন ফরেস্ট মাঠে এলাকার কৃষক জনতা উপস্থিত ছিলেন। গণশুনানিতে উপস্থিত ছিলেন ইরা ক্রিয়া প্রজেক্ট ম্যানেজার রাজিয়া খাতুন ও ইরা ক্রিয়া মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মোহাম্মদ ফজলুল করিম। এবারে শুনুন কৃষি সংবাদ। চলমান বন্যায় হবিগঞ্জে প্রায় 2,000 হেক্টর বোনা আমন ফসল ক্ষতিগ্রস্ত হয়। বীজতলায় পানি উঠে চারা নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন বিপর্যয় হতে পারে। জেলার 9 উপজেলায় 4,426 হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। হাওরে পানি কমতে শুরু করায় রূপা আমন ফসল অনেকটা উদ্ধার করা সম্ভব হবে বলে কৃষকরা আশা প্রকাশ করছেন। খেলার খবর, ফুটবল। সোনালী অতীত সিলেট জেলা ও বিভাগীয় কমিটির আয়োজনে গতকাল নগরীর
শরীফুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফাইনাল খেলায় সোনালী অতীত সিলেট লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোনালী অতীত সিলেট লাল দল টাইব্রেকারে 5-3 গোলে হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। টুর্নামেন্টে মোট 6টি ফুটবল দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5:30 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:18। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30। বাংলাদেশ বেতার, সিলেট।